নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প প্রজাপতির ফাঁদ, কলমে রুমাশ্রী সাহা চৌধুরী। হুল্লোড়বাজ আর ডান পিঠে ছিল রাধিকা কলেজে। বাবার আদরে ছিল ওরা দুই বোন। যখন যা বলতো বাবা এনে দিতেন। মা মাঝে মাঝে বলতেন আদর দিয়ে মাথা খাচ্ছে দুই মেয়ের। একসময় ওদের ছোটোবেলায় যখন মেয়েদের স্বাধীনতা খুব বেশি ছিল না, তখনই ওরা দুই বোন অনেক বেশি হইচই করত। দুজনেই তখন পড়তো কলকাতার নামী কলেজে। বন্ধুদের মধ্যেও খুব ডানপিটে আর সাহসী ছিল রাধিকা। ওর বোন জয়িতাও কম যেত না দিদির থেকে। রাধিকা তখন ইংরেজি অনার্স ফাইনাল ইয়ার আর জয়িতা সবে কলেজে ঢুকেছে। প্যান্ট শার্ট পরে দুজনেই বাড়িময় ঘুরে বেড়াতো। মা বলতো, কে বলবে এই দুটো মেয়ে, বাপরে যেমন হাত পা চলছে তেমন মুখ, আর বদবুদ্ধির তো কোনো শেষ নেই, সারাক্ষণ এর ওর পেছনে লেগে আছে। দুষ্টুমির ফল যে কতটা মারাত্মক হতে পারে তা হয়তো বুঝলে আর দুষ্টুমিই করতো না রাধিকা। এখনকার মতো তখন ইন্টারনেট বা মোবাইল ছিল না, তাই অবসর সময়ে ওদের কাটতো বই পড়ে, সিনেমা দেখে বা খেলাধুলা বা আড্ডা দিয়ে। রাধিকার ছিল খুব ইংরেজি ম্যাগাজিন পড়ার শখ। রাজ্যের ম্যাগাজিন কিনে ঘর ভরত। ওর কাছ থেকে নিয়ে পড়তো বন্ধুরাও। রবিবার ঘুম থেকে উঠতে দেরি করে দুই বোনই। সদর দরজার বেলটা বেজে ওঠে। এত সকালে আবার কে এলো? সিঁড়ি দিয়ে নামতে নামতে বড় বিরক্ত হন অশোকবাবু। দরজা খুলে একটু আশ্চর্য হয়ে যান। একজন বিদেশি নাগরিক, দেখে মনে হচ্ছে বয়সটা খুব বেশি নয়। তবে হঠাৎ কেন ওদের বাড়িতে? কাকেই বা খুঁজছে? ইংরেজিতেই কথা হয়। ওদের বাবাও উচ্চপদস্থ সরকারি কর্মচারী, তাই কোনো অসুবিধা নেই কথাবার্তা বলতে। রাধিকা তখন ঘুমের ঘরে স্বপ্ন দেখছে। হঠাৎই বাবার গুরুগম্ভীর গলায় চোখ খোলে। এ কী গলার আওয়াজ বাবার? অনেকদিন এমন গলার স্বর শোনেননি। এক্ষুনি তোমরা দুই বোন আমার সাথে বসার ঘরে আসবে। বসার ঘরে কেন যাবো এখন? আর একটু ঘুমাবো বাবা, আমি তাছাড়া ঘর নোংরা করিনি, এই সকালে গুছোতে পারবো না। তুমি বোনকে বলো। দুজনকেই যেতে হবে? এত সাহস তোদের, আমি তো ভাবতেই পারছি না। 5 মিনিটের মধ্যে তৈরি হয়ে নেমে আয় বসার ঘরে। বাবার অগ্নিমূর্তি দেখে সত্যি টেনশন হয়। ততক্ষণে জয়িতাও উঠে পড়েছে। দুজনেই মাকে খোঁজে এদিক ওদিক। কোথায় যে যায় মহিলা কে জানে। নিশ্চয়ই ঠাকুরের জন্য ফুল তুলেছে বাগানে। কোথায় অসময়ে বাঁচাবে তা না। দুজনে বসার ঘরে নেমে অবাক হয় এক লাল মুখ সাহেবকে দেখে। বেশ জাঁকিয়ে বসে ওদের সোফায়। ওকে দেখেই বাবাকে ইশারা করে। শেষে ওকে দেখায় কেন, জয়িতাটা ওর পেছনে মুখ লুকায়। ওদের কলেজ থেকে এসেছে নাকি? আর বেশিক্ষণ ভাবতে হয় না। বাবার গলা শুনতে পায়, তুমি নিজের বিয়ের সম্বন্ধ করেছ? হা হয়ে যায় রাধিকা। বিয়ে? কোনো ইচ্ছেই নেই আমার বিয়ে করার। তবে এটা কোথা থেকে এলো শুনি? খোলা খামটা বাবা এগিয়ে দেন ওর মুখের দিকে। হাঁ হয়ে যায়। বছর দেড়েক আগে একটি ম্যাগাজিনে ম্যাট্রিমনি সাইটে কোনো একজন বিদেশি ভারতীয় মেয়ে বিয়ে করতে চায় দেখে দুষ্টুমি করে বন্ধুদের সাথে নিজের বায়োডাটা আর ছবি দিয়ে এই চিঠিটা বেশ খরচ করে তো পাঠিয়েছিল। আর ভুলেও গেছে সেটা কবে। হায় ভগবান! ও যিশু, ও বুদ্ধদেব, কি হবে এখন? দিদির বোকা বোকা ঘাবড়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে ভয় হয় জয়িতার। বাবা, আমি ভুলেই গেছি কবে এটা করেছি। তুমি প্লিজ ওনাকে বুঝিয়ে বলো। আমি কিছুই বলতে পারবো না। তোমার এই চিঠিটা পেয়ে ভদ্রলোক শিকাগো থেকে এখানে এসেছে। এটা কি মজা করার মতো ঘটনা? লালমুখো সাহেবটাকে দেখে গা জ্বলে যায় ওর। মনে হয় দেয় দূর করে পাজিটাকে। কীরকম ভালোবাসে, মানুষের মতো বসে আছে। কি অবস্থা! বাঙালি মেয়ে বিয়ে করার জন্য এত দূরে ছুটে এসেছে। হচ্ছে তোমার করাচ্ছি বিয়ে, দাঁত কিরমির করে মনে মনে রাধিকা। মনে হচ্ছিল দেয় একটা বসিয়ে। ততক্ষণে উনি কফি পান করছেন। ও, মাতৃদেবী কফি বানাচ্ছিলেন তাহলে। তা এখন কি করবে তুমিই বলো, কারণ তোমার জন্যই উনি এদেশে এসেছেন। এই যে ওর এই বায়োডাটাটা দেখো, দেখে সিদ্ধান্ত না। বাবা ততক্ষণে বেশ গল্পে মশগুল হয়েছে লাল মুখোটার সাথে। ওরা নাকি বেলুড় মঠ আর গোলপার্ক রামকৃষ্ণ মিশনের সাথে নিয়মিত যুক্ত। বাবাকে বলছে পাজিটা খোঁজ নিতে ওখানে ওর সম্বন্ধে। স্বামী বিবেকা নাকি ওদের আদর্শ। কীভাবে যে মাখন লাগাচ্ছে বাবাকে। বাবাও তো স্বামীজির ভক্ত আর বেলুড় মঠের শিষ্য ওরা।
রাধিকা আর দাঁড়াতে পারে না, বেরিয়ে আসে ঘর থেকে। সত্যি খুব খারাপ লাগে কেন যে এই রকম বদমাইশি করতে গেল। মায়ের কাছে শুনলো একটু বাদে যে আপদটা বিদায় হয়েছে। বাবা এলেন বায়োডাটা হাতে নিয়ে। শোনো, আমি ভদ্রলোক, এক কথার মানুষ। আমার মেয়ের অসভ্যতার খেসারত অন্য কেউ দেবে তা হয় না। এটা শুধু আমার নয়, আমাদের দেশের অপমান। আমি খোঁজ নেব ওদের পরিবারের সম্পর্কে। এবার সত্যি কান্না পায় রাধিকা, ভয় পায় জয়িতাও। ওর সব জানতা দিদি যে এমন একটা মুখ করে বসে আছে যেটা দেখলেই খারাপ লাগে। লাল মুখোটার নাম জানা হয়ে গেছে জোনাথন, মা বাবার একমাত্র ছেলে। ভালো চাকরি করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বাবা মাকে নিয়ে থাকে। স্বামীজির বই পড়ে প্রতিদিন শ্রদ্ধা করে ভারতীয় সংস্কৃতিকে। হতচ্ছাড়া একটা, আর তার সঙ্গে ভারতীয় মেয়েকে বিয়ে করতে চাই, সেটা বলিস না কেন বাপু? মায়ের কাছে শুনলেও ভারতীয়রা সুন্দর পরিবারে থাকে, সবাইকে নিয়ে থাকতে পারে, তাই ওরা এত আগ্রহী এই সম্পর্কের ব্যাপারে। সারাদিন বাবাকে আর চোখে দেখতে পায়নি ওরা। রাতে খাবার টেবিলে বাবার গুরুগম্ভীর মুখটা দেখে কেন যেন খাওয়াটা বড় বিস্বাদ লাগলো। আমি খোঁজ নিয়েছি, 2 জায়গায় ওর কথা শুনে, এছাড়া বেলুর মঠেও বলেছি। এখান থেকে শিকাগোতে খবর নিয়ে ডিটেলস আমাকে সব জানাবে বলেছে। ঠিক আছে, ততদিন অপেক্ষা করা যাক। খাড়ার ওপর ঝুলছে রাধিকা, বাবার পায়ে কেঁদে পড়ল। আর হবে না বাবা, তুমি ওই আপদটাকে বিদায় করো এখান থেকে। দরকার হলে আমিও যাব ঝাঁটা হাতে করে। কিন্তু কে কার কথা শোনে? পরের রবিবার চোখটা কপালে ওঠে রাধিকার। সকাল থেকেই মা রান্নাঘরে ব্যস্ত, ঘুম ভাঙল খাবারের খুশবুতে। মা, আজ কি কেউ আসবে গো আমাদের বাড়িতে? এত সকাল সকাল রান্না করছো? গম্ভীরভাবে মা উত্তর দেয়, সে ঘড়ি ধরে খায় তাই। স্নান করে বেরিয়ে খাবার টেবিলে যাকে দেখলো, তাকে দেখে খাবার ইচ্ছেটাই চলে গেল। সেই লালমুখো বসে বসে পোস্ত, ডাল, ইলিশ মাছ সবই খাচ্ছে আর গুণগান করছে কতদিনের ইচ্ছে ওই সব খাওয়ার। হায় ভগবান, হতচ্ছাড়াটাকে বাবা আবার এনে জুটিয়েছে এখানে। কি ভেবেছে বাবা? এবার সত্যিই চিৎকার করতে ইচ্ছা করছে ওর। মিটিমিটি হেসে বদমাসটা হ্যালো হাই করতে শুরু করেছে ওর দিকে তাকিয়ে। বাবার সাথে চেঁচিয়ে কথা বলার সাহস ছিল না, তবুও মৃদু প্রতিবাদ করলো, কিন্তু বাবা শুনলই না কিছুই। উল্টে বললেন 2 দিন বাদে ছেলেটা চলে যাবে, এতদিন বড় হোটেলে থাকতে হলো ওকে শুধু ওর বাদরামির জন্য, তাই আজ ওরা 2 বোন ওকে একটু শহরটা ঘুরিয়ে আর কি দেখাবে তোমার। বাবা, কোথা থেকে একখানা ঢাউস গাড়ি নিয়ে এসেছে, একেবারে সাহেবি কায়দায় লাল মুখোটা। রাধিকাকে দেখে সামনের দরজাটা খুলে দেয় জোনাথন। বাবা দাঁড়িয়ে আছে তাই উঠে পড়ে। শহর দেখাতে যেতে হবে বাছারামকে। হাঁদাটাকে জব্দ করার অনেক চেষ্টা করলো, কিন্তু কেন যেন একদম শেষে মনে হলো রাধিকার ছেলেটা সত্যিই ভালো মানুষ আর নিপাট ভদ্রলোক। ওদের পাল্লায় পড়ে ঝাল ফুচকা খেয়ে বেচারা চোখ মুখ লাল হয়ে সে কী অবস্থা। শেষে ওরাই জল টল খাইয়ে ম্যানেজ করলো, তবুও মুখে হাসি লেগেই আছে। সব শেষে রাধিকা জয়িতার জন্য দিয়ে গেল 1 বাক্স চকলেট, মিষ্টি, 2টো পারফিউম, বাবাকে স্বামী বিবেকানন্দের একটা অসাধারণ ফটো আর মাকে করদের শাড়ি। ও বাবা, এইসব কোথা থেকে কিনলো বাছাধন? আবার প্রণাম করলো পায়ে হাত দিয়ে। এটা সত্যি এক ঝটকা রাধিকার কাছে। বোন বলল, দি ভাই সাহেবটা তো খুব ম্যানেজ মাস্টার, মনে হচ্ছে বাবাকে নিয়ে শ্বশুরবাড়ি বানিয়েই ছাড়বে। জোনাথন চলে গেল। যতই বিরক্ত হোক রাধিকা, তবুও হয়তো একটা মিষ্টি ছোঁয়া রেখে গেল ওর মনের কোণে। বাবার কাছে দিয়ে গেছে অনেকগুলো ছবি ওদের বাড়ির আর অফিসে। ওর বাবা মাও নাকি ফোনে কথা বলেছেন বাবার সাথে। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, অথচ কিছুই জানে না। তবু আজকাল ল্যান্ড ফোনটা বাজলে অদ্ভুত একটা শিহরণ হয় রাধিকা। এক ছুটেই যায় ধরতে। কী রে দি ভাই, লাল মুখোটা আবার ফোন করেছে নাকি? অমন দুষ্টু দিদির মুখে একটু রাঙা তুলের ছোঁয়া দেখে জয়িতা। ফোন আসেনি রাধিকার, তবে একদিন বাবাই তুলে দিয়েছিল একটা মোটা এনভেলাপ বাইরের স্ট্যাম্প দেওয়া। আজ সত্যি দরজা বন্ধ করে রাধিকা। বুকের মাঝটা কেমন যেন তিরতির করে কাঁপে। রাধিকাকে দেখা, ওর চিঠি পাওয়া, ওদের বাড়িতে আসা, একসাথে বেড়ানো, সব কথাই লিখেছে জোনাথন, এমনকি ঝাল ফুচকার কথা। আচ্ছা, ওর এমন লাগছে কেন হঠাৎ? মনটা বড় উড়ু উড়ু হয়ে গেছে মনে হচ্ছে। বুকে হাত রাখে রাধিকা।
কলেজের ডান পিঠে তুখোর আড্ডাবাজ আর দুষ্টের শিরোমণি রাধিকার বউ ধরপড় না, একদম ঠিক না। আর কিছু করা গেল না, নিজেরই তো পাতা প্রজাপতির ফাঁদে ধরা পড়ল রাধিকা। বাবা তো প্রথম দিনই বকেছিলেন, তারপর খোঁজ খবর নিয়ে একদম রাজি। এখন ও আর ঠিক না বলতে পারল না। জোনাথন আর ওর মা বাবা আর এক বন্ধু এসে এক ফাল্গুন মাসে রাধিকাকে মালা পরিয়ে সিঁদুর পরিয়ে একদম 7 পাকে শক্ত করে বাঁধল। অবশ্য সবটাই বাঙালি রীতিনীতি মেনে। জোনাথন দেখতে ভালোই, তবে ওই লাল মুখোটা ধুতি পরে পুরো ধুতি টোপর পরা সাহেবকে বর দেখেই পান পাতা সরিয়ে ফিক করে হেসে ফেলে রাধিকা। মনে মনে বলে, বোঝো বিয়ের ঠেলা। এরপর কেঁদে বাঁচবেন। যাক, মানে ভালোভাবে বিয়েটা হয়েই গেল। ও শ্বশুর শাশুড়িও বেশ খুশি। শ্বশুর মশাইয়ের আর বাবার বেশ ভাব দেখল। শ্বশুর বাড়িতে যাওয়ার সময় কান্নাটা ঠিক এলো না রাধিকা, কারণ মা বাবা বোন যে ওর সঙ্গেই যাচ্ছে, তাই একটু নিশ্চিন্তেই লাগলো। ভাবলে ওরা যখন ফিরবে তখন ওদের সাথেই ফিরে আসবে। এখন মনে হলে হাসি পায়। সত্যি কি ছেলে মানুষ ছিল তখন। কখন যে এই বাড়িটাই নিজের বাড়ি আর লালমুখ ও সাহেবটাই ভালোবাসার মানুষ হয়ে গেছে বুঝতেই পারিনি। ও শ্বশুরবাড়ি আসার পরের পর্বটার কথা মনে পড়তেই আবার হাসি পায় রাধিকার। বাগানের ফুল গাছগুলোর যত্ন করতে করতে হেসে ফেলে ফিক করে। যাক, তবু হাসিটা বেঁচে আছে এত বছরে। শ্বশুরবাড়িতে আসা মানেই অনেকটা পথ প্লেনে আসা, কিন্তু এখানে এসে ওদের মানে ও লালমুখ আর বাবা মার বোন সবাই ঠাঁই হলো একবেলার জন্য হোটেলে। শ্বশুর শাশুড়ি বাড়ি চলে গেলেন। নতুন দেশ, নতুন জায়গা, মনে একটা অদ্ভুত অনুভূতি হলো রাধিকার। বন্ধুদের ছেড়ে একদম দেশের বাইরে। তখন তো ফেসবুক হোয়াটসঅ্যাপ ছিল না যে সাথে সাথে স্ট্যাটাস দেবে। বিকেলের মুখে সাজানো গাড়ি এলো, রাধিকার জোনাথনের জন্য এলো নতুন পোশাক আর প্রচুর সুন্দর সুন্দর ফুল। জয়িতার জন্য এলো লাল টুকটুকে গাউন। ফুলের চাদরে পা রেখে রাধিকার আরেকবার বিয়ে হয়ে গেল। দুধ সাদা গাউন পরে একদম ওদের মতো করে চাটছে। হাতে ইটের হাংটি পরিয়ে ভালোবাসায় নিবিড় করে বাঁধল রাধিকাকে ওর নতুন দেশে হঠাৎ আসা সঙ্গী। এরপর বাড়ি যাওয়ার পালা। বাড়ি ঢুকতে গিয়ে চমকে উঠেছিল রাধিকা। এসব কি? দুধে আলতায় গোলাপের পাপড়ি ছড়ানো থালা রাখা, সুন্দর মখমলের কাপড় বিছানো ঢোকর মুখে শাশুড়ি মা শাড়ি পরে দাঁড়িয়ে বরণডালা হাতে। এবার সত্যি অবাক হওয়ার পালা। এসো রাধিকা, পা রাখো দুধে আলতায়। আস্তে আস্তে এবার পা ফেলো। কি বাংলা বলছে এত সুন্দর, যদিও একটু টান আছে। চমকে ওঠে রাধিকা হুইল চেয়ারে বসা কাউকে দেখে। বাবার মুখে তখন মিষ্টি হাসি। জোনাথন আলাপ করিয়ে দেয় ওর সুইট গ্র্যানি, ওর প্রথম প্রেম। তবে এখন উনি খুব অসুস্থ, আর তাই তো ওর ইচ্ছে ছিল গ্র্যানির মতো কেউ ওর ভালোবাসার মানুষ। লাল রাঙা পা নিয়ে ঘরে ঢুকে হাঁটু মুড়ে পাশাপাশি বসে রাধিকার জোনাথন হুইল চেয়ারে বসা মানুষটার সামনে, যে দুহাত বাড়িয়ে আছে স্নেহের পর্শে ওদের মাখিয়ে দেবে আশীর্বাদ। কেন যেন বড় নিশ্চিন্ত লাগলো রাধিকার গ্র্যানিকে দেখে। বিদেশেও পেল এক টুকরো দেশের মাটির তাজা গন্ধ। আরও বেশি ভালোবাসতে ইচ্ছে হলো জোনাথনকে, যে ভালোবেসেছে ভারতীয় সংস্কৃতিকে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভারততীর্থ কবিতাটা বাবা ওদের ছোটোবেলায় বলতেন। হে মোর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে। সত্যিই বোধহয় যুগে যুগে এভাবেই চলেছে মানুষে মানুষে মেলবন্ধন। ঝরঝরে আমেরিকান ইংরেজিতে কথা বলা জোনাথন যখন রাধিকাকে প্রথম আই লাভ ইউর বদলে আমি তোমাকে ভালোবাসি বলে ঠোঁটে একটা লম্বা চুমু দিয়েছিল, সত্যিই আবার ঝটকা লেগেছিল রাধিকার। দেখতে দেখতে 10-10টা বছর কেটে গেছে, গ্র্যানি আর নেই ওদের মাঝে। তবে রাধিকার ভালোবাসার ঝটকা আজও আছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।